নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার অমরনাথ আর আপনারা সবাই দেখছেন আমার অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও। এবার আমরা আলোচনা করব তুলা লগ্ন নিয়ে। তুলা লগ্নের ব্যক্তিদের তাদের স্বভাব, তাদের ব্যবহার, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে তা নিয়ে আমরা আলোচনা করব। তুলা লগ্নের সাংকেতিক চিহ্ন হলো দাঁড়িপাল্লার সাংকেতিক চিহ্ন, যেখানে একটা সাপোর্টের ওপরে দুটো পাল্লা ভাসমান অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তুলা লগ্নের তত্ত্ব হলো বায়ুতত্ত্ব এবং এটা একটা চর রাশির লগ্ন। তুলা লগ্নের লগ্নপতি বা মূল গ্রহ সেটা হলো শুক্রদেব। শুক্রদেব লগ্নপতি বা মূল গ্রহ হওয়ার জন্য তুলা লগ্নের যেসব ব্যক্তিরা আছেন তেনারা একটু ভোগ বিলাসী এবং আরামপ্রিয়সী হওয়ার প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। আপনারা যদি দাঁড়িপাল্লা দেখেন, যে দাঁড়িপাল্লার মধ্যে কিন্তু কোনো স্থিরতা নেই। দাঁড়িপাল্লার কোনো একদিকে যদি ভারী হয়ে যায় সেটা নিচের দিকে চলে আসে, অপর দিকটা ওপরের দিকে চলে যায়। আবার অন্য দিকে যদি একটু ভারী হয়ে যায় সেদিকটা নিচের দিকে চলে আসে, অপর দিকটা ওপরের দিকে চলে যায়। তুলা লগ্নের মধ্যেও যদি আপনি লক্ষ্য করেন তো তার মধ্যেও কিন্তু দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয়। একটা, এটার তত্ত্ব হলো বায়ুতত্ত্ব, যার মধ্যে কোনো স্থিরতা নেই। আর এটা হলো একটা চর রাশি বা মুহেবুল রাশি, যেটা কিন্তু স্থির থাকে না, মুভ করে। তুলা লগ্নের মানুষের মধ্যে কিন্তু মানসিক অস্থিরতা লক্ষ্য করা যায় এবং মনের ওপরে এনাদের যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু অনেক কম থাকে। যে কোনো ছোটোখাটো জিনিসে কিন্তু এনারা খুব বিচলিত হয়ে পড়েন।